নমস্কার, আপনারা দেখছেন দ্য তাজা লাইন বাংলা। সোজা এবং নির্ভুলভাবে আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আছি। চলুন শুরু করা যাক। অন্নপূর্ণা ভান্ডারে কবে অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা? রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বললেন, আগামী ১ জুন থেকে সব মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। সবার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। তবে এসআইআর এ যাদের নাম ডিলিট হয়েছে তাদের বাদ দেওয়া হবে। কারো মৃত্যু হলে বাদ দেওয়া হবে। কেউ ভারতের নাগরিক নন অথচ টাকা পাচ্ছেন, তাদের নামও বাদ দেওয়া হবে। পরবর্তী আপডেট, তামিলনাড়ু স্কুল উপাসনালয় এবং বাসস্ট্যান্ডগুলির ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধ করার নির্দেশ দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী থেলাপাতি বিজয়। আগামী ২ সপ্তাহের মধ্যে দোকানগুলি বন্ধ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে বর্তমানে রাজ্যে ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। পরবর্তী আপডেট, রাজ্যের ৪৪টি দপ্তরের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে নবান্ন সভাঘরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সূত্রের দাবি, প্রত্যেক দপ্তরের প্রধানকে বলে দেওয়া হয়েছে আগামী ২ বছরের এবং আগামী ৫ বছরের সময়ের মধ্যে কি ধরনের প্রকল্পের পরিকল্পনা থাকতে পারে, যার উপর নির্ভর করবে রাজ্যের পরিকাঠামো, সামাজিক আর্থিক গতি। প্রস্তাব পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসনের শীর্ষ মহল। পরবর্তী আপডেট, ইন্দোনেশিয়ার আকাশে এক অপূর্ব রামধনু মেঘপুঞ্জের ভিডিও সমাজ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। উজ্জ্বল গোলাপি, নীল ও সবুজ রঙের ছটায় ঘেরাই মেঘকে কেউ অলৌকিক দৃশ্য, আবার কেউ এআই অথবা অ্যানিমেশনের কারসাজি বলে দাবি করেছেন। ভিডিওতে দেখা যায় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই রঙের ঝিলিক যেন এক ভাসমান চাঁদোয়া। এই বিরল মহাজাগতিক সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়েছেন। পরবর্তী আপডেট, রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের ফাইল খোলার ইঙ্গিত দিলেন। জানান, মেসি সফরের ফাইল খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সেই সঙ্গে টিকিটের ভূমিকা ও বন্টন নিয়ে তদন্ত হবে। ক্রীড়ামন্ত্রীর অভিযোগ, আগের সরকার সব ক্ষেত্রে অন্তঘাত করেছে। স্বচ্ছতা বজায় রেখে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করাই তার মূল লক্ষ্য বলে তিনি স্পষ্ট করেছেন। পরবর্তী আপডেট, গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশ। সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয়েছিল তার বিরুদ্ধে। অভিযোগ, ইভিএম নিয়ে গুজব ছড়িয়েছিলেন। বাংলা পক্ষ নামক সংগঠনের সুপ্রিম এই নেতা। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ছিল। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার গর্গ চট্টোপাধ্যায়। আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে। এমনকি এটাও জানা যাচ্ছে, বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায় গ্রেপ্তারের সময় তার পার্সোনাল সিকিউরিটি অফিসারের কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী আপডেট, পালা বদলের ঘটনা ফুটে উঠেছে শাড়িতেও। নদিয়ায় রানাঘাটে তৈরি হচ্ছে পরিবর্তনের শাড়ি। তাতে শাড়ির ভেতর থেকে ঘাসফুল ঝরছে, পদ্মফুল ফুটছে। শিল্পী বিজন বিশ্বাসের কথায়, শাড়ির মধ্যে দিয়ে আমি আমার মনের কথা তুলে ধরেছি। এই শাড়ি এলাকায় চমক ছড়িয়েছে, শুরু হয়েছে চর্চা। পরবর্তী আপডেট, অরূপরায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে অবাক শিবপুর থানার পুলিশ। রাজপ্রাসাদ তুলো সেই বাড়িতে বিলাসবহুল আসবাবপত্র সহ একটি গোপন সুড়ঙ্গের হদিশ মিলেছে। বিজেপি নেতার উপর হামলা, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত শামীম বর্তমানে পলাতক। পুলিশের ধারণা, এই সুড়ঙ্গ অপরাধমূলক কাজে বা আত্মগোপনে ব্যবহৃত হতো। অট্টালিকা ও সুড়ঙ্গের ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী আপডেট, মেডিকেল প্রবাসিকা পরীক্ষা নিট ইউজি ২০২৬ বাতিল ঘিরে উত্তাল গোটা দেশ। গত ৩ মে অনুষ্ঠিত এই পরীক্ষায় গেজ পেপার ফাঁসের অভিযোগে পরীক্ষাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিবিআই তদন্তের পাশাপাশি ছাত্রছাত্রীদের আস্থা ফেরাতে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ। পরবর্তী আপডেট, ইরানের সঙ্গে আমেরিকার সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা অনেকেরই। এর মধ্যে সোমবার কোনো রাগটাক না রেখে সেই কথা নিজের মুখে বলে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা মাত্র ১%। গোটা পরিস্থিতি এখন লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী আপডেট, বাংলায় তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দলের প্রবীণ নেতা তথা জয়ী বিধায়ক মদন মিত্র। জানা গিয়েছে, প্রস্রাবের সমস্যার কারণে গতকাল তথা সোমবার রাতে মদন মিত্রকে বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি আপাতত স্থিতিশীল। মদন মিত্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানিয়েছেন ডাক্তাররা। পরবর্তী আপডেট, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা গেট প্লাস নিয়ে কলকাতা পুলিশকে বিশেষ নির্দেশ দিয়েছেন বর্তমান সিএম শুভেন্দু অধিকারী। তিনি নাকি বলেছেন, মমতা নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করা যাবে না। কলকাতা পুলিশকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন, যাতায়াত এবং জনসভা বা রাজনৈতিক কর্মসূচির সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন